ভালো পাত্র, মানলাম যে আমরা তাকে হাতছাড়া করেছি, কিন্তু তার পরিবর্তে চেয়ে দেখো আমরা কি পেয়েছি। গোবিন্দের রাজভোগ। এই তুই চুপ কর। শোনো, আমরা পেয়েছি আমাদের মেয়ের স্বপ্নটা, বুঝলে? দুদিন পরে ওয়াসফিয়ার সাথে সে নেপাল যাচ্ছে ট্রেনিংয়ে। সেখানে ট্রেনিং, এভারেস্ট এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়া, এবং সেখানে বাংলাদেশের পতাকা হাতে আমাদের মেয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি ভাবতে পারছো? না, পারছি না, আর আমি ভাবতেও চাইছি না। অনার্স পাশ করেছে 1 বছর হয়ে গেল, এখনো কি তুমি মেয়ের বিয়ে নিয়ে ভাববে না? আমাদেরও তো বয়স হয়েছে, আমরা আর কতদিন বলো? আম্মু, তুমি এসব কি বলছো? আমার বান্ধবীরা তো বলে তোমাকে নাকি আমার বড় বোনের মতো লাগে। থাক, হয়েছে, আর পটাতে হবে না। পটাবো না, কিন্তু আমার খুশির মিষ্টিটা যদি তুমি না খাও তাহলে তো আমার খুশিটাই অপূর্ণ থাকবে। এবার এই মিষ্টিগুলো সব এই মিশেল, এই ভাইয়া ভাবে এখন বাকি আছে, দে দে দে। ও ভাইয়া মিষ্টি। কিসের মিষ্টি? সেলিব্রেশন ভাইয়া, সেলিব্রেশন। তাথয়াপির নেপাল যাওয়ার সেলিব্রেশন। সেলিব্রেশন হচ্ছে? সেলিব্রেশন? আমাকে পথে ডুবিয়ে তোদের সেলিব্রেশন হচ্ছে এখানে? তোমাকে পথে ডুবিয়ে মানে? মানে খুব সহজ বাবা। যে ভদ্র মহিলাকে একটু আগে তোমরা এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, সেই ভদ্র মহিলা মানে সিনথিয়া আপু যদি আমার মাথার উপর না থাকে, তাহলে আমার ব্যবসাটা ডুবে যাওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু তোমরা তো কেউ কোনোদিন বুঝতে পারবে না সেটা। বুঝতে পারবে সেই দিন যেদিন এই বাড়িটা ছেড়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কোন কথার সাথে কোন কথা মেলাচ্ছিস হিমেল? ভালো পাত্র হাতছাড়া হচ্ছে, তাই বলে বাড়ি কেন হাতছাড়া হবে? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হবে মা, হবে। যেদিন আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এই বন্ধকের টাকা ফেরত দিতে পারবো না, এই বাড়িটা ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, সেদিন তোমরা বুঝবে। বাড়ি বন্ধ? কোন বাড়ি? আমাদের আর কয়টা বাড়ি আছে মা? এই বাড়ি মা, এই বাড়িটা বন্ধক দেয়া আছে। যদি সময় মতো এই টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে মা। এখন বুঝতে পেরেছো? এখন তোমরাই সিদ্ধান্ত নাও, তোমরা কোনটা চাও, তোমার মেয়ের স্বপ্ন না এই বাড়ি? মানে কি বলতে চাস তুই? মানে খুব সহজ বাবা। তুমি বাড়ি বন্ধক থেকে টাকা নিয়েছিলে, আর টাকাটা নিয়েছিলে এই কারণে যে আমার ব্যবসাটা রান করলে সেখান থেকে টাকাটা ফেরত নিয়ে যাবে। বাট ব্যবসাটা যেখানে থাকছেই না, সেখানে টাকা ফেরত পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বাড়ি বন্ধক রাখা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, এত কিছু হয়ে গেছে, আর আমি কিছুই জানি না, কিচ্ছু না। একটু আগে তোমার ছেলে খুব সহজ করে বললো না, শুধু বলেনি কার অনুরোধে এই টাকাটা নিয়েছিলাম এবং কার ব্যবসা বাঁচাবার জন্য আমি টাকাটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই টাকাটা নিতে বলেছিলাম। আমি তোমাকে কাগজপত্র সব রেডি করে দিয়েছিলাম, তোমার সিগনেচার নিয়ে আমি টাকাটা আনতে গিয়েছিলাম। আমি কি ভুল করেছি বাবা? সন্তানরা বিপদে পড়লে তো বাবা মার কাছে টাকা চাইবে না? সেই অধিকারটুকু আমার নেই। আমি কিন্তু সেই অধিকারের প্রশ্ন তুলিনি হিমেল। আমি শুধু বলেছি, বুক ফুলিয়ে যখন বাড়ি বন্ধক রাখার কথাই বলতে শিখেছো, তাহলে এটাও স্বীকার করতে শেখো যে এই টাকাটা তুমি নিয়েছো এবং তোমার কারণে নিয়েছো। 24 ঘন্টার মধ্যে তোমার টাকার দরকার ছিল। আমি বাড়ির দলিলটা তোমাকে দিয়েছিলাম এই কারণে যে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, তোমার ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়। ড্যাড, ওইসব পুরাতন কথা তুলে আর লাভ কি? আপনার ছেলে আপনার কাছ থেকে টাকা চেয়েছিল, আর আপনি বাড়ির দলিলটা দিয়েছেন। আর আমার ছেলে কথাও দিয়েছিল যে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে বাড়ির দলিলটা ফিরিয়ে দেবে। কি দৃষ্টি দৃষ্টি কথা? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তার তো কোনো পথই তোমরা খালি রাখলে না। দিলে তো, সিনথিয়া আপুকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিলে। এখন এখন কি হবে বাবা? হয় তাথইকে বিয়ে দেবে, না হয় পথে বসবে। সিম্পল হিসাব।
কি হলো? নিজেকে এত আয়নায় দেখছিস কেন? দেখছি, দেখে বোঝার চেষ্টা করছি কি দেখে তাথই আমাকে অপছন্দ করলো। কি নেই আমার, মাথা বড়